সবার ভাগ্যে কিন্তু পশুপালন পালন হয় না, আর সবার কাছে কিন্তু মানানসই হয় না বা সবার কাছে টিকেও থাকে না। কিন্তু গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার এটা একবার রাজা বিরাট নামক স্থানে তো রাজা ছিল, উনি হচ্ছে মৎস্য রাজা ছিল। ওই রাজার নামেই জায়গাটার নাম, রাজার নামে কিন্তু এটা হচ্ছে রাজা বিরাট। বা মোটামুটি সবাই চেনে, ইনি কিন্তু রশিদ কাকা। এনার হাঁসের খামার আছে, ফিডের দোকান আছে, আর পাশাপাশি এনার সুন্দর একটা কবিতার খামার আছে। আপনারা যারা অনেক ধরনের কবিতা পছন্দ করেন তার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আমরা স্ক্রিনে তো নাম্বার দিয়ে দিব এবং ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেব। কতগুলো কবিতর আছে? কবিতর আছে 250 বা 250 পিস। 250 পিস। 250 পিস। আপনি এগুলো কি কি জাতের কবিতর? গিরিবাজ আছে, দেশি আছে, ককা আছে, সিরাজি আছে, পাঠান আছে, হুমায়রা আছে। আমরা হাঁসের খামার দেখছি। আসলে এই হাঁসের খামার তো আপনি প্রায় দীর্ঘ 15 বছর ধরে করতেছেন। আপনি কবিতর কতদিন থেকে আপনি লালন পালন করতেছেন? এটা মেলা দিন বা এটার কথা বলে, এটা ছোটবেলা থেকেই আগে ফান্দা পাথর মাথায় মেলা বেড়াতো। আমার বয়স তখন এই 9 বছর 8 বছর হবে, তখন থেকে এর উপর শখ। আচ্ছা, এই 8-9 বছর থেকে বয়স, আজ পর্যন্ত পেলাই আটছি। এটা বয়স মেলা বাবা, এটা নিম্ন 50 বছর। আচ্ছা, নিম্ন 50 বছর। আর এগুলো তো আসলে খাবার খরচ হয়, খাবার খরচ আসলে কেমন কি? খাবার খরচ আগে লাভ হয়েছিল, ওই পাতারে গেলে কৃষি খাদ্য। হ্যাঁ, ওই এখন আর অতটা লাভ হয় না। এখন ওই একটা পাতারে যায় না বা একটা পাতারে যায় না। এখন ওই বাইরের খাওয়া, তারপরে কিছু থেকে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো কি, শখ। এই শখের জন্যই শখের জন্য পালি। কবিতার রোগ বালাই কেমন হয় এগুলোতে? আমার কোনো আসে না তো, কোনো রোগ দেখি না। চোখের একটু সমস্যা হয়, চোখের রোগ আছে। ডোরুম মারলে হয় যায়, ক্লিয়ার হয় যায়, আর সমস্যা হয় না। এই 45 টাকা ডোরুম দেয়, 2 টাকা ডোরুম লেগে ধরে, যেটা ধরে ওটা চোখের দিলে ভালো হয়ে যায়। আর তো আমি কোনো সমস্যা দেখি না। আর ওই শীত কুয়াশা আলে শীতকালে ওই নাপা বড়ি মারি, এই তাছাড়া আর কোনো ওষুধ পাতি দেয় না। আমরা দেখতেছি আপনি খুদ দিচ্ছেন, আসলে খুদ ছাড়া ওদেরকে আলাদা কোনো খাবার দেন কিনা? আলাদা দেই, ফিট দেই। ওই হাঁসের ডিম কাটা ফিট দেই, গম দেই, ধান দেই। আমি এই কয়টাই খিলাই, ধান, গম, ফিট। আপনি এখানে এতগুলো কবিতা বছরে কেমন টাকা বিক্রি করতে পারছেন? বছরের হিসাব করি না তো, মাসে 8,500 9,000 টাকা বিক্রি হয়। 8,500 থেকে 9,000 টাকা বিক্রি হয়? 9,500, 8,500 থেকে 9,000। বড় বাচ্চা বিক্রি করেন না? আছে না, খাওয়ার যে সমস্ত বাচ্চাগুলো খাওয়া যাবে, বড় বেশি বড় হলে ওরা খাওয়ার মধ্যে নিয়ে আনে। ঢাকার বাড়ি বাড়ি থেকে, বাসা থেকে নিয়ে যায় আমার। ও ঢাকার বাড়ি বাসা থেকে নিয়ে যায়? হ্যাঁ, ঢাকা বাড়ি বাসা থেকে নিয়ে যায়। আমার এখানে হাটের উপর বাড়ি তো, ওই নিতে নিতে আর চিনা পরিচয় হয়ে গেছে। বাসা থেকে এমনকি বাকি উঠে যায়, পরে টাকা দেয়, সমস্যা হয় না। আপনাকে পরে টাকা দেয় এরকম? বাকি উঠে যায়। ওই এসে মাসে মনে করেন 40 জোড়া 42 জোড়া বেচা হয়, বাড়িতে খাওয়া হয়। আমরা যদি মাসে 8,000 করেও ধরি, তো দেখা যায় বছরে প্রায় 1 লাখ টাকার মতো, 8×9 = 96, প্রায় 1 লাখ টাকার মতো আপনার শুধু এটা একটা বাড়তি ইনকাম আছে। এখন যে কিন্তু এই খাবার যেমন মানুষের বাসায় গেলে মানুষ ধরে, কবুতরের দাম বেশি তো। এটা মনে করেন 1200 টাকা জোড়া, এই সিরাজি এটা 1200 টাকা জোড়া। এখন খাবার খিদের জ্বালায় দিল মানুষের, কবুতরের সাথে মানুষের ব্যাট দিলে তো ধরবি। কবুতরটা এটারও দাম বেশি, বড়টা, এইটা এই লালটা, হ্যাঁ এই লালটা, ওটারও দাম বেশি। এই জন্য বাড়িতে আমি বাদ দেয় খাবার দেওয়া যায় না, একটা কবুতরও যায় না, একটাও যায় না। তো লাভ পুরোটা লস হয় না, লাভ আছে, লাভ আছে। তারপর কিন্তু সবটা পালন হয়ে যাচ্ছে, অপূর্ণ হয়ে গেল। একটা ব্যাপারে কি, কবিতার কিন্তু খুবই শান্তিপ্রিয়। আসলে সবার ভাগ্যে কিন্তু পশুপালন, পশু পাখি পালন হয় না, আর সবার কাছে কিন্তু মানানসই হয় না বা সবার কাছে টিকেও থাকে না। এইগুলো যে এত সুন্দর, আর সবার কপালে যে এত সুন্দর, এগুলো এইভাবে হবে ওটাও কিন্তু হয় না। যতই চেষ্টা করি লাগাবে পাই না। আমি লাগিয়ে দিছি, দুইজনে লাগিয়ে দিছি, অবশ্য ঠিক দিচ্ছে, কিন্তু এত পরিমাণ হয়নি।
প্রায় 20-30 জোড়া করে এরকম হচ্ছে। এক বছর অত লেগে দিচ্ছে। আচ্ছা বন্ধুরা, আজকে আমরা আসছি কিন্তু গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার, এটা একবার রাজা বিরাট নামক স্থানে। বিখ্যাত রাজা ছিল, উনি হচ্ছে মৎস্য রাজা ছিল। ওই রাজার নামেই কিন্তু এই জায়গাটার নাম, এটা বিরাট বিরাট রাজার নামে কিন্তু এটা হচ্ছে রাজা বিরাট। বাজারের মধ্যেই একদম একদম এই বাসাটা। আর গাইবান্ধা শেষ, থানার গোবিন্দগঞ্জ থানার শেষ, ইউনিয়নের শেষ। আর কাকাকে মোটামুটি সবাই চেনে, ইনি কিন্তু রশিদ কাকা। এনার হাঁসের খামার আছে, ফিডের দোকান আছে, আর পাশাপাশি এনার সুন্দর একটা কবিতার খামার আছে। আপনারা যারা অনেক ধরনের কবিতা পছন্দ করেন তার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আমরা স্ক্রিনে তো নাম্বার দিয়ে দিব এবং ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো। আছে 12 প্রকার, 12-13 প্রকার কবিতা আছে এখানে এখানে। আচ্ছা, আপনার এখানে কত প্রকার কবিতা আছে? 12-13 প্রকার হবে। আজ কি কি জাতগুলোর নাম একটু আমাদের মাঝে শেয়ার করেন। এক নম্বর তো দেশি আছে, হ্যাঁ, সিরাজি আছে, তারপর গিরিবাজ আছে, পকা আছে, কোস্টাল আছে, হুমেরা আছে, পাঠান আছে, এরকম লাক্ষা আছে। লাক্ষা আছে। আর আচ্ছা বন্ধুরা, আমরা শেষ করে দিলাম। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকিয়েন। আজকের মতো বিদায় নিচ্ছি এই সুন্দর কবিতার খামার থেকে। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।